থাকলেও একজন ব্যক্তি শত ব্যস্ততার মাঝেও মনে রেখেছেন। মৃত্যুর ঠিক 2 দিন আগেই কাজী জাফর আহমেদ তার জন্য জাতীয় পত্রিকায় বিবৃতি দিয়েছেন। এখানে আমাদের সময়ের সেই পেপার কাটিংটি দেয়া হলো। জীবদ্দশায় কাজী জাফর প্রকাশ্যে সবার সামনে ঘোষণা করেছিলেন যে আমার পরে 14 গ্রামের কোনো রাজনৈতিক ব্যক্তি যদি জাতীয় নেতা হয় তাহলে নয়ন বাঙালি হতে পারবে 14 গ্রামের গর্বিত সন্তান। কিন্তু নয়ন বাঙালি এখন সম্পূর্ণ পর্দার অন্তরালে এক ব্যতিক্রমী রাজনৈতিক দর্শন নিয়ে বাংলাদেশে ভিন্ন ধারার রাজনীতি প্রতিষ্ঠায় নিজেকে নিয়োজিত রেখেছেন। নয়ন বাঙালি 1972 সালের 14 গ্রামের ফাল্গুন করার এক ঐতিহ্যবাহী মজুমদার পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ছিলেন, তার মা ছিলেন জনপ্রতিনিধি। নয়ন বাঙালি বাংলা একাডেমি স্কুল থেকে এসএসসিতে প্রথম শ্রেণী ও সরকারি বিজ্ঞান কলেজ থেকে এইচএসসিতে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তি হন। পরবর্তীতে সে তা ছেড়ে দিয়ে লন্ডন বিশ্ববিদ্যালয়ে এলএলবিতে ভর্তি হন। কিন্তু হঠাৎ বাবার মৃত্যুতে এই ব্যয়বহুল ব্যারিস্টার হওয়ার স্বপ্ন বাদ দিয়ে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটে বিএসএস ও এমএসএস সম্পন্ন করেন। মাস্টার্স ডিগ্রিতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নয়ন বাঙালি প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেন। তারপর সেই আইন পেশায় যাওয়ার স্বপ্ন তাকে তাড়া করে, তাই তিনি ন্যাশনাল ইউনিভার্সিটি তথা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি দ্বিতীয় শ্রেণীতে পাশ করেন। তিনি 2001 সালে বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী হিসেবে এনরোলমেন্ট নেন এবং ঢাকা বারে প্রায় 7 বছর আইন পেশায় নিয়োজিত থেকে 2008 সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টে এনরোলমেন্ট নেন। রাজনীতির শুরুটা ছাত্র রাজনীতি দিয়ে শুরু করলেও সেই 1988 সালে 1 মাসের মাথায় তা ছেড়ে দিয়ে শ্রমিক রাজনীতি শুরু করেন। সে যে এলাকায় বসবাস করত তথা মিরপুরের গার্মেন্টস শ্রমিকদের দুঃখ দুর্দশা দেখে ভাবেন ট্রেড ইউনিয়ন হচ্ছে মৌলিক রাজনীতি আর ছাত্র রাজনীতি হচ্ছে লেজুট বৃত্তির গুন্ডামি। তাই তার বিশাল সম্ভাবনা ও সুযোগ থাকা সত্ত্বেও 12টি বছর ট্রেড ইউনিয়নে সময় দেন তিনি। কথায় আছে, একসময় তিনি যদি শুধু ছাত্র রাজনীতি করতেন তাহলে সে ছাত্র দলের সভাপতি বা সেক্রেটারি হয়ে জাতীয় নেতা হতে পারতেন। কিন্তু তাকে জাতীয় নেতা হওয়া টানে না। তাকে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শ্রেষ্ঠ যুব সংগঠক হিসেবে জাতীয় যুব পদক দেন 2002 সালে এবং ওই বছরই কমনওয়েলথে ইউথ অ্যাম্বাসেডর নিয়োগ দেন এবং প্রধানমন্ত্রীর যুব কল্যাণ তহবিল বোর্ডের পরিচালক রাষ্ট্রপতি দ্বারা মনোনয়ন দেন। কিন্তু হঠাৎ করে তার মাথায় আবার পাগলামি ঢুকে এবং বলেন জাতীয় রাজনীতির চেয়ে গ্রাম রাজনীতি অনেক গুরুত্বপূর্ণ এবং গ্রাম রাজনীতির নোংরামি যাকে সবাই টিপ্পনি কেটে ভিলেজ পলিটিক্স বলে তা ঠিক করতে হবে। চলে যান নয়ন বাঙালি গ্রামে। প্রথমে ওয়ার্ড বিএনপির আহ্বায়ক, তারপর 14 গ্রাম পৌরসভার বিএনপির সভাপতি, তারপর 4 দলীয় জোটের মেয়র প্রার্থী হন। কিন্তু আওয়ামী লীগের ষড়যন্ত্রে বিজয়ী হয়েও তাকে পরাজিত করানো হয় 2 বার। তারপর নামে ঝড়, প্রায় 8-9 বার গ্রেফতার, 38টি মিথ্যা মামলা। ক্রসফায়ারের লিস্টে তার নাম দিয়ে 2 বার মৃত্যুর হাত থেকে বাঁচেন। তার মাথায় প্রচণ্ড আঘাত করা হয়, বাম হাত 6 টুকরো করে রাস্তায় মৃত ভেবে ফেলে চলে যান। বেগম খালেদা জিয়া তাকে দিয়ে যুবদল সাজাতে চেয়েছিল, তাই প্রথমে যুবদল কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, পরে যুগ্ম সম্পাদক করেও জাতীয় রাজনীতিতে ধরে রাখতে পারেন নাই, কারণ তাকে গ্রাম কিংবা শহরে থাকলে বস্তি বা ক্যাম্পের উর্দুভাষী ও গরিবদের কাছে টানে। অবশেষে ভারতে 1 বছর, জেনেভায় 1 বছর ও সর্বশেষ আমেরিকায় 7 বছর নির্বাসিত জীবন কাটান। কিন্তু গত 7 বছর নির্বাসিত জীবনে একটি মুহূর্ত নষ্ট করেননি। হাসিনা বিরোধী আন্দোলনে অনেক অগ্রণী ভূমিকা রাখেন তিনি, বিশেষ করে রেমিটেন্স শাটডাউনে উদ্বুদ্ধকরণ এবং দেশে দেশে অভিবাসী অধিকার নিয়ে কাজ করা। ভার্জিনিয়ার সর্ববৃহৎ বিশ্ববিদ্যালয় লিবার্টি ইউনিভার্সিটি থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। তার গবেষণা ছিল শিক্ষা ক্ষেত্রে নেতৃত্ব উন্নয়নে শিক্ষা আইনের উল্লেখযোগ্য ব্যাপ্তি, তার উৎকর্ষতা। তাছাড়া হার্ভার্ডের জন এফ কেনেডি স্কুল থেকে পাবলিক লিডারশিপ ডিপ্লোমা 1 বছরের ডিগ্রি নিয়ে হার্ভার্ডের অ্যালামনাই হওয়ার সুযোগ পান। তিনি নতুন রাজনীতির কনসেপ্ট নিয়ে গবেষণা করছেন ইউনিভার্সিটি অব মিশিগানে, যাকে বলা হয় সোশ্যাল ওয়ার্ক পলিটিক্স, তথা তিনি পলিটিক্যাল সোশ্যাল ওয়ার্কার তৈরির মিশনে ব্যস্ত। এখনও সবাই তাকে দেশে ফিরে এমপি নির্বাচন করতে বললেও সে প্রত্যাখ্যান করেন। দলের হাইকমান্ড তার ইউএসএ বাসভবনে এসে দেশে ফেরার অনুরোধ করে জাতীয় সংসদে যাওয়ার আশ্বাস দিলেও তিনি বলেন যে পৃথিবীতে এমপি মন্ত্রী হলেই মানুষ রাজনীতিবিদ হয় না। তিনি এখন ফিরবেন কিনা জানি না, তবে টেলিফোনে যোগাযোগ করলে জানান যে
এখন আসলেই আমার মিরপুর পল্লবী এলাকায় কিংবা চোদ্দগ্রামে আওয়াজ উঠে যাবে, আমি এমপি হওয়ার জন্য এসেছি। এতে বড় ধরনের সংঘাত ও আভ্যন্তরীণ কলহ এতই বাড়বে যে তাতে আমাকে আমার মিশন থেকে দূরে রাখবে। নয়ন বাঙালি জানান, তিনি রাজনীতির শিক্ষক হতে চান, এমপি হওয়া গুরুত্বপূর্ণ না। এমন একজন ভিন্ন চিন্তা করা মানুষকেই কাজী জাফর আহমেদ চিনতে পেরেছেন আজ থেকে 15 বছর আগে। তাই তো সবসময় নয়ন বাঙালির প্রশংসা করতেন সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদ।